কেউ বলেন দক্ষিণ কলকাতার ফুসফুস, কারোর কাছে ইট কাঠ পাথরের জঙ্গলে এক টুকরো ওয়েসিস। সেই রবীন্দ্র সরোবর থেকে এবার উদ্ধার হলো এক ব্যক্তির দেহ, যাতে ফের প্রশ্ন উঠে গেল রবীন্দ্র সরোবরের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে। শুক্রবার ভোর 5টার সময় বছর 54 ওই ব্যক্তিকে রবীন্দ্র সরোবরের 5 নম্বর গেট দিয়ে ঢুকতে দেখা যায়, আর সকাল 8টা নাগাদ উদ্ধার করা হয় তাকে। স্থানীয় একটি নার্সিংহোমে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করা হয়। একটা রোয়ার আসছিল, সে একটা ছেলে ওকে টেনে 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 পাড়ের দিকে নিয়ে গেছে। লেকে যে অ্যাম্বুলেন্সটা থাকে সে 9টার সময় চলে গেছে। তারপরে থানায় খবর দিয়েছি, থানায় খবর দেওয়ার পর তারপরে থানার থেকে আমাদের লেকে যে পুলিশ ছিল তাকে ফোন করলাম, তখন তারা সব ওইখানে গেল, কিন্তু তখন সব শেষ হয়ে গেছে। এই ঘটনা ঘিরে রবীন্দ্র সরোবরে অব্যবস্থার অভিযোগ তুলেছেন সুমিতা বন্দ্যোপাধ্যায়। ওই যখন একটা ঘটনা ঘটবে তখন একটা হই হই হবে, ব্যাস, তারপরে আবার যে কাছে। ভদ্রলোক যখন জলে ঝাঁপ দিয়েছে তখন যদি একটা রেস্কিউ বোট থাকতো তাহলে সঙ্গে সঙ্গে ওনাকে তুললে উনি বেঁচে যেতেন। রেস্কিউ বোট যেগুলো থাকার কথা লেকে, সেটা শুধু ক্লাবের জন্য। এটা তো ক্লাব সরোবর নয়, এটা তো শুধু ক্লাবের লোকেগুলি বেঁচে থাকবে আর অন্যান্য সাধারণ মানুষগুলো বাঁচবে না, সেটা তো হতে পারে না। অন্যান্য যারা তুলবে তাদের দরকার, তারা ছিল না কেন? রবীন্দ্র সরোবর থানায় রুজু হয়েছে অস্বাভাবিক মৃত্যুর মামলা। অরিত্রিক ভট্টাচার্যের রিপোর্ট, এবিপি আনন্দ। 1400 इंडस्ट्रीज ये बंगाल से महाराष्ट्र में आई। আয়নায় যদি নিজেকে দেখতেন ফডনবিস ভালো হতো। बंगाल को वापस इंडस्ट्रियल पावर हाउस, बिजनेस पावर हाउस और कमर्शियल पावर हाउस बनाने का प्रयास हम लोग यहां पर करेंगे। বিরোধীরা দাবি করে রাজ্যে শিল্পের আকাল, তৃণমূল দাবি করে রাজ্যে শিল্পের জোয়ার। এবারের ভোটেও শিল্প বড় ইস্যু। आप देख रहे हो, आप कह रहे हो कि भैया हमारी तो फैक्ट्रियां, छोटी फैक्ट्रियां, मिडिल साइज फैक्ट्रियां ममता जी ने बंद कर दी। এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গে এসে শিল্পায়ন নিয়ে তৃণমূল সরকারকে আক্রমণ করলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনবিস। 6,895 इतने उद्योग बंगाल को छोड़कर बाहर गए हैं। मुझे ये समझ में नहीं आता कि मैं इसकी खुशी जाहिर करूं या दुख, लेकिन बंगाल से निकले हुए सर्वाधिक उद्योग ये महाराष्ट्र में आए। कुछ दिन पूर्व तो बड़े बड़े उद्योगों के साथ हमने एमओयू किया है, जिनका 50 साल से भी ज्यादा बंगाल में प्रेजेंस है, और वो महाराष्ट्र में নিবেশ कर रहे हैं। ভারত সরকারের শিল্প এবং আভ্যন্তরীণ বাণিজ্যের রিপোর্ট বলছে যে পশ্চিমবঙ্গ এখন ডেস্টিনেশন অফ ইন্ডাস্ট্রি, এবং তারা হেভি ইন্ডাস্ট্রিতে যে লগ্নি, সেক্ষেত্রে ভারতবর্ষের প্রথম 3-এ পশ্চিমবাংলা আছে। এটা যদি উনি জানেন যে ওদের দিল্লি রিপোর্ট দিচ্ছে, আমার রিপোর্ট না, পশ্চিমবঙ্গের রিপোর্ট না, দিল্লি যে রিপোর্ট দিচ্ছে তাতে পশ্চিমবঙ্গকে হাইলি অ্যাপ্রিসিয়েট করছে। সিঙ্গুর থেকে টাটারা চলে যাওয়ার পর থেকে বড় শিল্প কোথায় এসেছে, এই প্রশ্ন ঘিরে বারবার আবর্তিত হয়েছে পশ্চিমবঙ্গের রাজনীতি। কিন্তু রাজনীতি হলেও বড় শিল্প কোথায়, কর্মসংস্থান কোথায়, কেউ কি কোনো দিশা দেখাবে? সুমন ঘরাই ও কৃষ্ণেন্দু অধিকারীর রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.